শরীয়তপুরের জাজিরার বিলাসপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা, বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থক ও পরাজিত প্রার্থী জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ৮৮ জনকে এজাহারভুক্ত আসামি করে আরও ৮০০ থেকে ১,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জাজিরা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। ইতিমধ্যেই সংঘর্ষে জড়িত সন্দেহে এজাহারভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে জাজিরা থানা পুলিশ। অন্যদিকে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আর এর আগে থেকেই জলিল মাতবর জেলে রয়েছে। এদিকে গ্রেপ্তার এড়াতে জড়িতরা গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছেন। ঘটনাস্থলে রয়েছে তৎপর পুলিশি অভিযান। ফলে বর্তমানে পুলিশশূন্য হয়ে পড়েছে বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর ও মুলাই ব্যাপারীকান্দি গ্রামটি। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণের কালে জাজিরা থানায় আসামিদের স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। তাদের দাবি, তারা বোমা বিস্ফোরণের সাথে জড়িত নয়। যারা বোমা বিস্ফোরণ করেছে তারা গ্রাম ছেড়ে পালিয়েছে। জাজিরা থানার ওসি দুলাল আখন্দ জানান, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কাকি মানে আপনি কাকে গ্রেপ্তার করছে, আপনি আটক করছে কাকে, সে কি দোষী নাকি না? ভাই ছেলে আইছে বেড়াইতে, ওই আইছে বেড়াইতে বিয়া খাইতে, আমার ছেলেটা হুন্ডাটা চালাইছে, ভাই একটু হুন্ডাটা দিয়ে আমি চালাই আসি। ওই কলকে আইসা এই ফোনে কি ফোনে তো আমি ওই সব চিনি না, আমি কি ঢাকা থাকি, বলছেন গ্রামে তো থাকি না, আমি তো সব চিনি না। মানে যে 6 জন আনছে, 6 জন তো 6 জনের কিছু জানেন, সবাই এসে ঘুরতে মুড়তে। এখন এই 6 জন বাদে যারা বোমাবাজি করছে, এখন যদি একজনকে ধরে লইতো আজকে বিলাসপুর পুরো অফ থাকতো, পুরা বিলাসপুর পুরা বন্ধ করে রেখে হইতো। একজন যদি যারা বোমাবাজি করছে, একজন ধরলে আজকে এনে 7 দিন বোমাবাজি হইতো। আমার নাম ইয়ামি, ঢাকা থাকে। বিলাসপুর ইউনিয়নের যে গতকালকের ঘটনা, এই ঘটনায় আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছি। তো মামলার এজাহার নামীয় 7 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। অভিযান আমাদের অব্যাহত আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে? এই মামলায় আমাদের এজাহার নামীয় 88 এবং অজ্ঞাতনামা 800 থেকে 1000 আমরা এটা জানতে পেরেছিলাম যে বিলাসপুর যে চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী,
ওনাকে একটা গ্রেপ্তার হয়েছে এরকম একটা মেসেজ আমরা পাচ্ছি যোগাযোগ মাধ্যমে, এটা আসলে কতটুকু সত্যি? এই ব্যাপারে আমার কাছে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই, অন্যান্য কোনো সংস্থায় করেছে কিনা। যদি করে থাকে আমাদেরকে অবহিত করলে আমরা সেটা পরে জানাতে পারবো। এই ঘটনায় কয়জন আহত আছে, কোনো নিহত আছে? নিহতের নাই এই ঘটনায়, আহতের সংখ্যা একাধিক আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।